তো কালকেই তো ছিল রথযাত্রা। তো দেরি করে ঘুম থেকে প্রায় উঠেছি। প্রায় তখন বাজে মানে বেজে গেছে মোস্ট, তোমরা দেখতে থাকো ব্লগটা তাহলেই বুঝতে পারবে কটা বেজে ছিল। তো উঠেই সকালবেলার এই যে আমি ব্রাশে পেস্ট লাগিয়ে তো করে নিচ্ছিলাম কাজগুলো। তারপর একটু নিজেকেও দেখছিলাম। সেটা তো আমার ম্যান্ডেটরি কাজ। তোমরা যারা যারা ব্লগ দেখেছো আমার, তো সবাই এটা বুঝে গেছো যে আমি নিজেকে প্রায়োরিটি দিতে ভীষণ পছন্দ করি, আর সেটা সবার দরকার। প্রথমে আমি তো খেয়ে নিই এখানে লেবু মধুর জল, কিন্তু আমি আজকে লেবু মধুর জলটা স্কিপ করেছি। তার কারণ কটা বাজে তোমরাই দেখে নাও। বেলা এখন বাজে এই যে 1টা 5। ওকে, ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিলাম যে বেলা 1টা 5 বাজে, আমি এখন ঘুম থেকে উঠলাম। আজকে প্রচণ্ড মানে কালকে রাত্রে একটু মুভি দেখছিলাম বলে লেট হয়ে গেছিলো। তো তাই জন্য আমার আর ঘুম থেকে ওঠা হয়নি তাড়াতাড়ি করে। তো যাই হোক, এখন হচ্ছে উঠলাম। দেখছি মা কিছু রান্না করেই গেছে, যেহেতু আমি বেলা করে উঠেছি আমি কোনো রান্না করতে পারবো না। তো কী রান্না করেছে চলো দেখে নিই। এসছি, মা করেছে গরম গরম এখানে খিচুড়ি রয়েছে। তো ওই খিচুড়িটা দিয়ে আজকে খেতে হবে লাঞ্চে। আমাকে বলে গেছে যে কি করতে, ওই যে আলু ভাজা ভাজতে। তো আলু কাটতে হবে, চলো আলুটা কেটে নিই। আমার কাছে মানে হচ্ছে গিয়ে আমি এতটাই চা খোর, আমি যখন তখন চা খেতে পারি। তোমাদের দেখালাম যে কটা বাজে, আমি হচ্ছে গিয়ে যখন তখন চা খাই। মানে আমার মতো চা খোর কে আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে রাখো। চা নিয়ে বসে গেছি। মানুষের অনেক কিছুর ক্রেভিং হয়, কিন্তু আমার না চা খাওয়ার ক্রেভিং আছে। তো এই যে আলু ছুরি সব কিছু চলে এসছে। তো কাটতে কাটতে আমি হচ্ছে কি একটু চা না খেলে না আমি একটু পাই না, মানে এনার্জি পাই না। তো চা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তো যাই হোক আমি চাটা খেয়ে নিই। চা বানালাম, বানিয়ে এখন আমাকে চাটা খেতে হচ্ছে, কারণ যেহেতু মা নেই তো সেই জন্য আমাকে কেউ বানিয়ে দেওয়ার লোক নেই আজকে। তো তাই জন্য আমাকে নিজেই বানাতে হয়েছে, আর আমি এখন চা খেতে খেতে কাটবো। চলো কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হারানো অলমোস্ট ডান। এবার এইগুলোকে তুলে এই প্যাকেটে ঢোকাতে হবে। আর এই যে আলু কেটে নিয়েছি, এবার এগুলোকে এখন পিস 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 করতে হবে। তো চলো করে নিই। যে মা এখন পুজো দিয়ে চলে এসেছে, আর এই যে বিপত্তারিণীর ধাগা আছে যেটা আমি স্নান করে উঠে মা আমাদের পরিয়ে দেবে। মার নিজের পরা হয়ে গেছে। তো চলো, মাকে খুব সুন্দর লাগছে। মা তো এমনি শাড়ি পরে না, কোনো পুজো আচ্চার দিনেই শাড়ি পরে। তো যাই হোক, চলো এবার স্নান ফান করতে হবে। আমার আলু কাটাও প্রায় কমপ্লিটেড। এই যে আলু কাটা হয়ে গেছে, এখন হচ্ছে এগুলো ভালো করে ধুয়ে রেখে চলে যাব, যাতে আমি এসে মানে আমি স্নান করতে যাব, স্নান করে এসে এগুলো ভালো করে ফ্রাই করতে হবে। ওকে, তো চলো এগুলো ধুয়ে রেখে দিই। খিচুড়ি বাড়া হয়ে গেছে, আর এদিকে আলু ভাজা, আর এদিকে হচ্ছে গিয়ে সাবুর পাঁপড়। তো মা তো আছে খাবে না, মানে সাবু ঠাবু এসবই খাবে, তো এই জন্য আমি বনু আর বাবাই খাবো। তো চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে বিপত্তারিণীর ধাগা এখন মা হচ্ছে আমাকে পরিয়ে দেবে। তো চলো এটা পরে নিই। তো এই যে মা আশীর্বাদ করেই ভালোবেসে আমাকে ধাগাটা পরিয়ে দিচ্ছিল। তো আমি তখনও রেডি ছিলাম না, মানে হচ্ছে গিয়ে স্নান করে উঠে আমি তখনও কিছু মুখে মাখিনি, তাই জন্য চলে এসেছিলাম এদিকে মুখে মাখার জন্য, যেটা আমার রোজকার মানে রোজকার হ্যাবিট কি বলছি, রোজকার আমার ডেলি রুটিনে যেটা থাকে সেগুলোই মুখে একটু জাস্ট মেখে নিলাম। তো তারপর এবার চুল আঁচড়াবো। এই যে এখন আবার চুলটা আঁচড়াবো, চুলটা আঁচড়ানোর জন্য চলে এসেছি সামনে, আয়নার সামনে। তো চলো চুলটা আঁচড়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, নুন হলুদ প্রায় দেওয়াও হয়ে গেছে। তো এটা ভাজা হলেই আমাদের পেট পুজো শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর এদিকে হচ্ছে খিচুড়িটা একটু গরম করতে দিয়েছি।
কারণ মা অনেকক্ষণ আগেই করে গেছিলো। তো যেহেতু মা অনেকক্ষণ আগে করে গেছে, তাই জন্য একটু গরম করে নিচ্ছি, তাহলে খেতে টেস্ট লাগে। খাবার তো ভীষণ ভালো লাগে গরম গরম খাবার। চলো করা যাক। সাবুর পাঁপড়, সাবুর পাঁপড় কারা কারা খেতে ভালোবাসো? বাবা এনেছে, 2টো প্যাকেট এনেছে, তো ভীষণ ভালো লাগে আমার খেতে। আর খিচুড়ির সাথে তো জমে যায় এসব পাঁপড় ভাজা। সো এমনিতেই হচ্ছে গিয়ে রথের মেলায় পাঁপড় ভাজা তো মাস্ট। তো সাবুর পাঁপড় কারা কারা খেতে ভালোবাসো এটা আমায় কমেন্ট করে জানিও, ঠিক আছে? যারা যারা ব্লগটা দেখছে তারা তারা জানিও। আমি তো আজকে খাবো, ইনফ্যাক্ট কালকেও খেয়েছি রথের দিন। তো যাই হোক, চলো এগুলো ভাজা হয়ে যাক পুরোটা, তারপর তোমাদের সঙ্গে খাবার টেবিল একবারে আসছি। ওকে, চল। খিচুড়ি বাড়া হয়ে গেছে, আর এদিকে আলু ভাজা, আর এদিকে হচ্ছে গিয়ে সাবুর পাঁপড়। তো মা তো আজকে খাবে না, মানে সাবু ঠাবু এসবই খাবে, তো এই জন্য আমি, বনু আর বাবাই খাবো। চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক।